নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা যারা বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করেছো এবং অফলাইনে তোমরা যারা ক্যাম্পে গিয়েও আবেদন করেছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অনেকেই জানো যে অনেকেরই কিন্তু টাকা ঢুকে গেছে এবং অনেকেরই কিন্তু টাকা ঢোকেনি। তো যাদের টাকা ঢোকেনি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব যে অনলাইনে তুমি তোমার হাতের মোবাইল দিয়ে কিভাবে তোমার স্ট্যাটাসটা চেক করবে যে তোমার টাকা ঢুকবে কি ঢুকবে না। কারণ তোমরা অনেকেই দেখে থাকবে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেরই মেসেজ করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু টাকা ঢোকেনি। তো এই কারণগুলো যদি থাকে তোমার টাকা কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো কিভাবে তোমার স্ট্যাটাস চেক করবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলা থাকবে। তো ভিডিওটি শুরু করবার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তো তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে 1 এপ্রিলের আগে প্রত্যেকের টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢোকাতে হবে। কারণ আর কিছুদিন পরেই কিন্তু যে ইলেকশন, সেই ইলেকশনের ডেট কিন্তু ঘোষণা করা হবে। তার আগেই কিন্তু এই যে টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দিতে হবে। কিন্তু তারপরেও তোমাদের কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে প্রায় 90% তোমরা যারা আবেদন করেছো, সে তুমি অনলাইনে আবেদন করো বা অফলাইনে আবেদন করো, তাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। তো সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওতে আলোচনা করা থাকবে, শেষ পর্যন্ত তোমরা দেখো। তো বন্ধুরা, এখানে তোমাদের যে টাকা না ঢোকার যে প্রধান কারণ, তার একটা কারণ কিন্তু হতে পারে যে ডিবিটি লিঙ্ক। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কি ডিবিটি লিঙ্ক রয়েছে, অর্থাৎ সরকারি টাকা পেতে গেলে তোমরা সবাই জানো যে ডিবিটি লিঙ্ক লাগে, অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। এটা করার জন্য কিন্তু অবশ্যই তোমার আধার কার্ডের সাথে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু থাকতে হবে। যাদের লিঙ্ক নেই তাদের বলবো তোমাদের টাকা কিন্তু কোনোভাবেই তোমাদের ঢুকবে না অ্যাকাউন্টে। সে তোমার যদি হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেও দেওয়া হয় যে 1500 টাকা ঢুকে যাবে, তবুও কিন্তু ঢুকবে না। তো ডিবিটি লিঙ্কটা কিন্তু তোমাদেরকে অবশ্যই চেক করতে হবে, এটাও কিন্তু একটা মেন কারণ। এবং আর একটা কারণ তোমরা শুনে নাও, এখানে কিন্তু মেন যে কারণ, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যারা তোমরা অনলাইনে আবেদন করেছো তারা কিন্তু ইন্ডিভিজুয়ালিভাবে নিজে থেকেই অনলাইনে গিয়ে নিজের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু স্ক্যান করে তোমরা কিন্তু আপলোড করেছো। ফলে তাদেরটা কিন্তু আগে অ্যাপ্রুভ হয়ে গেছে, শুধুমাত্র কিন্তু তাদের কিন্তু ভেরিফিকেশান করেই কিন্তু তাদের টাকাটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা ক্যাম্পে গিয়ে, অর্থাৎ তোমরা যারা অফলাইনে আবেদন করেছো, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তোমরা তো অফলাইনে আবেদন করেছো, কিন্তু এখানকার যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যারা তোমাদের যে অফলাইনের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু দেখে দেখে নিজেরা কিন্তু তাদের যে সফটওয়্যার রয়েছে বা তাদের যে অ্যাপস রয়েছে সেখান থেকে কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু ফর্মটাকে ফিল আপ করছে, যারা অফলাইনে তোমরা আবেদন করেছো। এখানে কি হচ্ছে, যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, অর্থাৎ যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তারা কিন্তু অনেক ভুল ভ্রান্তি করে ফেলছে। ফলে কি হচ্ছে, তাদের যে টাকাটা যারা আবেদন করেছে তাদের টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না। তো এখানে যে মেন কারণটা উঠে এসছে সেটা হলো, অনেকেরই ক্ষেত্রে দেখা গেছে যাদের 16 ডিজিটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, 16 ডিজিটের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেমটা বেশি হচ্ছে। তো প্রবলেমটা কি হচ্ছে, যখন ডাটা এন্ট্রি অপারেটররা তাদের যে সফটওয়্যার থেকে এই তোমাদের যা ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো যখন ইনপুট করছে, তখন কি হচ্ছে, ফার্স্ট 15 ডিজিটের যে নাম্বারটা রয়েছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের, সেটা তো তোমাদের অলরেডি ইনপুট হয়েই যাচ্ছে, এবং লাস্টের 16তম নম্বরের যে ডিজিট সেটা কিন্তু অলরেডি 0 হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ভুল হয়ে যাচ্ছে তাদের সফটওয়্যারে, ফলে কিন্তু টাকাটা কিন্তু তোমাদের ঢুকছে না। এটা কিন্তু মেন কারণ। তো তোমরা তোমাদের স্ট্যাটাসটা কিভাবে চেক করবে, তো যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে কি না সেটা কিন্তু আমি তোমার দেখিয়ে দেব অনলাইনের মাধ্যমে। তুমি তোমার হাতের মোবাইল দিয়ে তুমি তোমার মোবাইল থেকে কিন্তু চেক করতে পারবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কি না। বুঝতে পেরেছো? সহজে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। তো চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে তুমি তোমার হাতের মোবাইল দিয়ে কিভাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে কি না সেটা তোমরা চেক করবে।
তো দেখো বন্ধুরা, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক রয়েছে কি না সেটা দেখার জন্য কিন্তু তোমাদের এই পোর্টালে চলে আসতে হবে। দেখতেই পাচ্ছ IFMS। তো এই পোর্টালে কিন্তু তোমাদেরকে আসতে হবে। অলরেডি কিন্তু আমি এই বিষয়ে আগের ভিডিওতেও আমি তোমাদের দেখিয়েছি। তো তোমরা যারা আগের ভিডিওটা মিস করে গেছো তারা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত নিখুঁতভাবে তোমরা দেখে নাও। তো তোমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে IFMS। তো এখানে আসার পরে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে আসতে পারবে। আসার পরে এই যে দেখতে পাচ্ছ ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু তোমরা চলে আসবে। তো তোমরা যারা মোবাইল থেকে তোমরা যারা এই পোর্টালে আসবে তাদেরকে বলবো তোমরা ফার্স্টে আগে তোমাদের ডেস্কটপ ভার্সনটাকে কিন্তু অন করে নেবে। ডেস্কটপ ভার্সনটাকে অন করে নেবে। নেওয়ার পরে কিছুটা স্ক্রল ডাউন করে তোমরা নিচে আসবে। কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসবে। দেখো কিছুটা নিচে আসার পরে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে আওয়ার ইন্সপিরেশান বলে দেখতে পাচ্ছ যে নো ইউর পেমেন্ট এই অপশানটাতে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক রয়েছে কি না সেটা দেখার জন্য। তো তোমরা কি করবে, জাস্ট এই নো ইউর পেমেন্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এরকমভাবে কিছুটা লোডিং নেবে। লোডিং নেবার পরে তোমরা দেখতেই পাচ্ছ একটা পোর্টাল কিন্তু খুলে গেল। এখানে কিন্তু তুমি তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা সহজে চেক করতে পারবে। তো এখানে কিন্তু তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তুমি অনলাইনে আবেদন করার সময় দিয়েছিলে অথবা তোমরা যখন ক্যাম্পে গিয়ে দিয়েছিলে, সেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে এখানে বসাবে এবং সেই ব্যাঙ্কের IFSC কোডটা সঠিকভাবে তোমরা এখানে বসাবে এবং তোমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে তোমরা বসাবে। অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি ফর্মটাকে ফিল আপ করেছিলে সেটা কিন্তু এখানে তোমরা বসাবে। বসার পরে এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেটাও কিন্তু তোমরা সেমভাবে এখানে তোমরা বসাবে। বসানোর পরে জাস্ট সাবমিট করলেই কিন্তু তুমি তোমার স্ট্যাটাসটা দেখতে পাবে। তো আরেকটা প্রসেস কি রয়েছে তোমরা দেখে নাও। জাস্ট তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিন্তু জাস্ট তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ওয়াইজ, এটা কিন্তু ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে কিন্তু জাস্ট এখানে তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা কিন্তু দিয়ে দেবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এবং তারপরে কিন্তু এই জেনারেট ওটিপিতে ক্লিক করবে এবং তারপরে তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে। সিম্পলিভাবে এখানে তোমরা বসাবে। তো কোন রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেবে, যে নাম্বারটা তোমরা অনলাইন বা অফলাইনে আবেদন করার সময় দিয়েছিলে। তো আমি এখানে সেটা বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমার মোবাইল নাম্বার এবং ওটিপি দেওয়ার পরে সাবমিট করার পরে কিন্তু তোমার নিচে যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখিয়ে দেবে যে তোমার মোবাইল নাম্বারটা ঠিক রয়েছে কি না। যদি তোমাদের ঠিক থাকে তাহলে কিছু করার দরকার নেই এবং যদি তোমাদের কোনো কিছু ভুল থেকে থাকে তোমরা কিন্তু এখানে একটা পেন বলে একটা কিন্তু কারেকশানের একটা ইমোজি দেখতে পাবে। জাস্ট ওইখান থেকে কিন্তু তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করে নিতে পারবে। তো এভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক রয়েছে কি না। এভাবে কিন্তু তোমরা সহজে তোমার মোবাইল নাম্বার থেকে চেক করে নিতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যাদের টাকা ঢোকেনি তোমাদের টাকা কিন্তু 1 এপ্রিলের আগে কিন্তু ঢুকে যাবে। তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তবে কিন্তু তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক রয়েছে কিনা সেটা কিন্তু এই ওয়েবসাইটে এসে দেখতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে IFMS। এটা কিন্তু জাস্ট গুগলে সার্চ করলেই প্রথম যে সাইটটা পাবে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা এভাবে চলে আসতে পারবে। তো এভাবে কিন্তু তোমাদের যাবতীয় ডিটেলসটা কিন্তু তোমাদের চেক করতে হবে। যদি তোমাদের কোনো রকম কিছু প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যদি তোমাদের টাকা এখনও না ঢুকে থাকে অথবা তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশান আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।